নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ রান্না করব একটা পনিরের নতুন রেসিপি, তাই আপনাদের সাথে সবাই শেয়ার করতে চলে এসেছি। পনিরটা এখানে কড়াইয়ে তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে একটু মিডিয়ামে করে দিবেন এবং পনিরগুলোকে আস্তে আস্তে ভাজতে থাকবেন। আমি পনিরটা ভাজি হালকা লালচে হওয়া অবধি। আপনারা চাইলে সাদা তেলকে অ্যাভয়েড করতে পারেন, আপনারা ঘি বা বাটার এইসবেও ভাজতে পারেন। কেউ কেউ যদি অয়েল ফ্রি খেতে চান তাহলেও সেটাও অবশ্যই আপনারা করতে পারেন। আপনাদের এইভাবে রান্না করে দেখবেন, আসলে সত্যিই ভালো লাগবে। দেন পনিরটা আমার ভাজা হয়ে গেলে একটু সামান্য দিব আমি চাট মশলা। এই রেসিপিটাতে একটু চাট মশলার ফ্লেভারটা খুবই সুন্দর লাগে, আর ভাজা ভাজা পনিরের উপরে চাট মশলাটা দেবেন, তার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে বেরোবে। পনির ভাজাটা হয়ে গেলে এরপরে আমি কড়াই থেকে পনিরটা উঠিয়ে নেব এবং দিয়ে দেবো সেই তেলের মধ্যে সামান্য একটু হিং। আপনারা হিং না চাইলে অ্যাভয়েডও করতে পারেন। দিয়ে দেবো সামান্য সবজি দিয়ে এই রান্নাটা আমার ভীষণই ভালো লাগে। আপনারা চাইলে আলুটাকে স্কিপ করতে পারেন, কারণ অনেকজনে আলু খায় না। আলু ভাজা হয়ে গেলে পরিমাণ মতো লবণটা আলু ভাজার মধ্যে দিয়ে দেবেন। দেন আমি একটু মিক্সিতে আদা, গোটা জিরে, কাঁচা লঙ্কা এইসব বেটে নিয়েছি। আপনারা চাইলে জিরের গুঁড়োও ব্যবহার করতে পারেন, বাট আমি একটু গোটা জিরেটাই বেটে নিয়েছি। দিয়ে দিব তারপরে সামান্য পরিমাণে টমেটো পিউরি। এরপর মিক্সির বাটিতে আমি কিছুটা কাজু, কিছুটা কিশমিশ এইসব বেটে নিয়েছি। আর আমি লাস্টের দিকে মশলা কষার সময় দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, একটু মৌরিটা আমি লাস্টের দিকে দিলাম যাতে তার ফ্লেভারটা বেরিয়ে আসে। আর আমার বাড়িতে যেহেতু দুটো ছোট মেয়ে আছে, যার জন্য শুকনো লঙ্কাটা কিন্তু আমি শেষের দিকে দিলাম, যাতে সেটার তেলের মধ্যে ঝালটা বেরিয়ে না যায়। তারপরে এই দেখুন গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখে মশলাটা কষতে থাকছি। এরপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে টক দই দেওয়ার পরেই দিয়ে দেবো সেই কাজু আর কিশমিশটা যে বাটা রেখেছিলাম সেই বাটাটা। সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমকে অবশ্যই আপনারা লো রাখবেন, না হলে তো অনেকেই জানেন যে গ্যাসের ফ্লেম লো রাখতে গেলে আপনাদের পনিরের নিচের তলটা লেগে যেতে পারে। এরপরে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা কিছুক্ষণ দেখুন মশলাগুলো বেশ খানিকটা তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলোকে আস্তে আস্তে ভালোভাবে কষতে থাকবো। গ্যাসের ফ্লেমকে কিন্তু আমি লোতেই রেখেছি। এরপরে সামান্য পরিমাণে চিনি। তারপরে এই চিনিটাকে ভালোভাবে মিক্স করে নেব। যেহেতু আমাদের বাড়িতে পনিরটা একটু বেশি মিষ্টি খায়, আমি তাই একটু বেশি মিষ্টি করেছি। আপনারা চাইলে সেটাকে হালকা মিষ্টি পরিমাণ মতো করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী। পনিরটা আমার কষানো হয়ে গেছে, চিনিটাও গুলে গেছে। এরপরে দিয়ে দিলাম 1 কাপ মতো দুধ। আজকে এই পনিরের মধ্যে কোনো রকমভাবে জল ব্যবহার করব না, এই রান্নাটা পুরো দুধের উপরেই হবে। দেন দুধটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আবারও লোতেই রাখবো, বেশি বাড়াবো না, যাতে পনিরের আলুগুলো সব সেদ্ধ হয়ে যায়। যেহেতু আমি আলু দিয়েছি, তাই গ্যাসের ফ্লেমটাকে আস্তে আস্তে রেখে আমাকে আলুগুলোকে সেদ্ধ করতে হচ্ছে। তারপরে লাস্টের দিকে দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। দিয়ে দিলাম একটু পরিমাণে গরম মশলা গুঁড়ো। এরপরে নামানোর সময় ঠিক দিয়ে দিলাম একটু সামান্য ঘি। যেহেতু আমি এটা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করব, তাই আমি একটু গ্রেভিটাকে বেশি রাখছি। আর ঘি আর গরম মশলার ফ্লেভারটা দারুণ আসে। তো আজকের মতো আমার রান্না কমপ্লিট। এখানে রয়েছে আলুর দম, দেন পনিরের রেসিপিটা, অ্যান্ড একটু ফ্রাইড রাইস। সবাইকে টাটা।